আজকে থেকে রাজধানীতে দোতলা বাস চালাবেন নারীরা। পিঙ্ক কালারের বাসে উঠছি, বিআরটিসি বাস, মহিলা বাস, নিরাপদ লাগছে, খুব ভালো। একজন নারী পিঙ্ক বাস চালাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক। নারীদের জন্য নির্মিত এই বাসগুলোতে কি নেই? রয়েছে ওয়াইফাই, রয়েছে ক্যামেরা, রয়েছে ভিতরে ডাস্টবিন। এটি কিন্তু লোকাল বাস না, এটি নারীদের জন্য বিশেষভাবে তৈরি করা। রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দাপিয়ে বেড়াবে নারীরা এই বাসগুলো নিয়ে। রাজধানী ঢাকাতে আজ থেকে নারীরা বাস চালাবেন। হ্যাঁ, শুধু বাস চালাবেনই না, বাসে যিনি কন্ডাক্টর এবং যাত্রী থাকবেন, অর্থাৎ 75টি সিট রয়েছে যতটুকু জেনেছি। 75 জন যাত্রীকে নিয়ে একজন নারী রাজধানী ঢাকাতে বাস চালাবেন। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই বাস চলবে। আমি যদি একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে, যে বিআরটিসি যে দোতলা বাসগুলো রয়েছে, ঠিক সেই দোতলা বাসগুলোই কিন্তু পিঙ্ক রঙে নারীদের জন্য বিশেষভাবে রাজধানীতে চলবে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, আপনাদেরকে ভেতরে আসবেন। বিআরটিসি যে বাসগুলো রয়েছে ঠিক সেই বাসগুলোই, অর্থাৎ বিআরটিসি বাসগুলোই দেখতে পাচ্ছেন দর্শক। এটি কিন্তু লোকাল বাস না, এটি নারীদের জন্য বিশেষভাবে তৈরি করা। আসেন, ভিতরে আসেন, আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। খুবই চমৎকার, বাহ, খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন খুব চমৎকার সিট। লোকাল বাসের সেই সিট কিন্তু মনে হবে না দেখলে। খুবই চমৎকার এবং খুবই সুন্দর সিট, এবং দেখার বিষয় কতদিন থাকে এই সৌন্দর্য। দর্শক, এই বাসগুলোতে নারীরা একদমই নিরাপদভাবে, স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি, বা আমরা কিন্তু আসলে ধারণা করছি যে খুবই চমৎকারভাবে কিন্তু এই বাসগুলো রাজধানী ঢাকাতে নারীরা চালাবেন। এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে বাসের যে সিটগুলো রয়েছে, প্রত্যেকটি সিটই কিন্তু খুবই চমৎকার এবং আরামদায়ক সিট। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, একটু এদিকে ঘুরবেন, নিশ্চয়ই দেখতে পারবেন আমি যে সিটটিতে বসেছি, এই সিটটি খুবই চমৎকার একটি সিট, একদমই নরম, খুবই কমফোর্ট একটি সিট। দর্শক, এই সিটগুলো নারীদের জন্য, অর্থাৎ নারীরা এই বাস যেহেতু ব্যবহার করবেন, অর্থাৎ 75টি সিট রয়েছে, 75টি সিটই নারীদের জন্য। নারীরা বাস চালাবে, ভাবতে পারছেন? এবং সেই বাসের কন্ডাক্টর এবং যাত্রী সকলেই নারী। আমি পিঙ্ক কালারের বাসে উঠছি, বিআরটিসি বাস, মহিলা বাস। জি, আমি অনেক সন্তুষ্ট। আমরা পাবলিক বাসে যখন উঠতে নেই, আমাদের সিট থাকলেও বলে কি মহিলা উঠান যাবে না। আমরা এই বিআরটিসি বাসটা দেওয়ানোর কারণে সরকারকে আমি অনেক ধন্যবাদ। আমাদের জন্য অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে। মহিলা ড্রাইভার, মহিলা কন্ডাক্টর আমার জন্য অনেক ভালো হয়েছে বাবা। হ্যাঁ, আমাদের কাছে নিরাপদ লাগছে, খুব ভালো। প্রথমত খুবই ভালো লাগছে, কারণ আমরা নারীরা বাসে অনেক বেশি হ্যাসেল হই, তো সেক্ষেত্রে এই বাসটা নারীদের জন্য চালানো হচ্ছে। তো এখানে নারী কন্ডাক্টর থেকে শুরু করে সব কিছু নারী, তো আমাদের জন্য এটা খুব ভালো। এবং আমরা যাতায়াত ব্যবস্থায় যে হ্যাসেল হই, সেই জিনিসটা থেকে আমরা বের হতে পারবো। বিআরটিসি পিঙ্ক বাসে উঠেছি, অনেক ভালো লাগছে ভাইয়া, নিরাপদ বোধ করছি, যেটা আমরা সচরাচর পাবলিক বাসগুলোতে হই না। ওই দিক দিয়ে আমরা অনেকটা নিরাপদ বোধ করছি, অনেক আনন্দ বোধ করছি। পিঙ্ক বাস এটা তো ভালো, যেমন আমরা সেফটি আছে, আমাদের ব্যাগপত্র সেফটি আছে, মোবাইল, আমাদের কানের জিনিস, অনেক কানের জিনিস চিন্তা হয়ে যায়, গলার হার চিন্তা হয়ে যায়, হাতের চুড়ি সবই চিন্তাই হয়ে যায় এখন গণপরিবহনে উঠলে। কিন্তু এখন মেয়েরা উঠতেছি, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সেফটি এটা, যেমন আমরা দেখতে পারবো যে ক্যামেরার মধ্যে কি হচ্ছে না হচ্ছে। আমরা একটা জিনিস হারানো গেলেও ওটা খুঁজে পাবো, একটা ভরসা থাকবে। আর এখন তো ভরসা পাই না আমরা। আমি অবশ্যই অনেক বেশি আনন্দিত এরকম একটা সার্ভিসের অংশগ্রহণ করতে পারবো বলে, যেহেতু আমি নারী, আমিও উঠতে পারবো, এর জন্য অনেক বেশি আনন্দিত। ভিতরে হ্যাঁ, আমরা অলরেডি দেখেছি, ভিতরে ঢুকেছি, আমাদের যে ড্রাইভার আপুরা ছিল তাদের সাথে কথা বলেছি, তাদের অনুভূতি জেনেছি, তারা অনেক বেশি এক্সাইটেড এটা চালু হওয়ার জন্য। তো নিউ জেনারেশনেরা ওয়াইফাই ছাড়া চলতে পারি না, সেক্ষেত্রে অবশ্যই বলবো এটা ভালো একটা উদ্যোগ, আমাদের জন্য ভালো হবে যে একটা ওয়াইফাই পাবো, স্যাটেলাইটের থাকবে। বাসের ভিতরে এই মুহূর্তে আমাদের 360 ডিগ্রি ওয়েব ক্যামেরা লাগানো আছে, যা যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সক্ষম, উপর এবং নিচে। তাছাড়া বাসের ভিতরে প্রত্যেকটা সিটের সাথে আমরা ফ্যান সংযোগ করেছি, যাতে করে এই তীব্র গরমে যাত্রীরা স্বস্তিভাবে, আরামদায়কভাবে যাত্রা করতে পারে। তাছাড়া আমাদের যে আপনারা জানেন যে ডাবল ডেকার বাসগুলোতে আগে প্লাস্টিকের সিট ছিল, সেগুলোকে আমরা রিপ্লেস করে আরামদায়ক বা ফোম সিট দিয়েছি, যাতে করে যাত্রীরা আরামদায়কভাবে যাত্রাটা করতে পারে। এবং সর্বোপরি আমাদের কন্ট্রোল রুম থেকে আমরা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় আমরা মনিটরিং করছি, যাতে করে কোনোভাবে যাত্রীরা তার সর্বোচ্চ নিরাপত্তাটুকু পায়, সেটা আমরা এনশিওর করব। তাছাড়া আমাদের যে মহিলা প্রশিক্ষিত চালক আছে, এনারা হচ্ছে ইনস্ট্রাক্টর, এনারা সাধারণত আমাদের ট্রেনিং সেন্টার বা ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে ড্রাইভিং ট্রেনিং দিয়ে থাকেন। তাদের ধারায় আর কি সেই টিচারদের ধারায় বলা যায়, টিচার চালক বা ইনস্ট্রাক্টর চালকদের দিয়ে আর কি আমরা রাস্তায় বাসগুলো পরিচালনা করছি, যাতে করে সর্বোচ্চ নিরাপত্তার সাথে আর কি আমরা যাত্রীদের সার্ভিসটা দিতে পারি।